আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসুইতে। আজকে আপনাদের সাথে ইফতারের স্পেশাল একটা শরবত রেসিপি শেয়ার করব। টক দই দিয়ে ঝটপট শরবতটা কিন্তু তৈরি করে নিতে পারেন। আর এই শরবতের মেন উপকরণটাই হচ্ছে কিন্তু টক দই। দেখতে পারছেন এখানে আমি 1 কাপ পরিমাণ টক দই নিয়েছি, আর আমার এটা কিন্তু ফ্রোজেন ছিল, আপনারা চাইলে ফ্রেশটাও নিতে পারেন। তাহলে চলুন দেখে নেই আজকের শরবতটা আমি কিভাবে তৈরি করব তারই রেসিপি। আমি আমার পরিমাণ নিয়েছি, আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন। আমি নিয়েছি ব্লেন্ডারের একটা জার, আমি ছোট জারটাই নিয়েছি যেহেতু আমি কম পরিমাণে তৈরি করব। আমি এর মাঝে টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার পরে আমরা এখানে অ্যাড করব কিউব করে কেটে রাখা এই তো তরমুজ। আর তরমুজের বীজগুলি কিন্তু আমি ফেলে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ। বিট লবণটা আপনি আপনার টেস্ট মতো অ্যাড করতে পারেন। আর এখানে দিয়ে দিব আমরা যে রান্নায় যে নর্মাল লবণ ইউজ করি সেটাও, চাইলে কিন্তু পিঙ্ক সল্টও দিতে পারেন, আপনার একান্ত ইচ্ছা। আর টক দই তরমুজের পরিমাণ আপনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি আমি ব্রাউন সুগার, বাদামি কালার যে চিনিটা থাকে সেটা, আপনারা চাইলে যে কোনো চিনিটাই ব্যবহার করতে পারেন। চিনিটাও আপনি আপনার পছন্দ মতো অ্যাড করবেন। আমি এখানে 1/4 কাপের চাইতে একটু কম দিয়েছি। আর এখন এখানে অ্যাড করব সামান্য পরিমাণ পানি। পানি কিন্তু আমাদের অবশ্যই অ্যাড করতে হবে। এই পর্যায়ে আমি অল্প পানি অ্যাড করছি, লাগলে আমি পরবর্তীতে আরও পানি অ্যাড করব, কারণ তরমুজ থেকে কিন্তু পানি বের হয়। এখন এটাকে আমরা ব্লেন্ড করে নিব। এই তো আমি কিন্তু জুসটাকে এখন সার্ভ করে নিচ্ছি। সার্ভ করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু সাজিয়ে দিচ্ছিলাম, এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। তবে কেউ যদি চান এখানে কিন্তু পুদিনা পাতাটাও দিতে পারেন। পুদিনা পাতা কিন্তু টেস্টের হেরফের করবে একটু, এই আর কি। আমাদের জুস কিন্তু একদম রেডি, দেখতেই পারছেন। এটা কিন্তু ভীষণ মজার আর খুবই রিফ্রেশিং হয়। বাসায় যদি একটু টক দই থাকে তাহলে কিন্তু তৈরি করে নিতে পারেন। খুবই সহজ তৈরি করা আর অনেক মজাদার, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে এটা। আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ঝটপট ইফতারের স্পেশাল রেসিপি নিয়ে। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন, পেজে একটা লাইক দিবেন। সবার রমজান কাটুক অনেক সুন্দর আনন্দের। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।